আগামীকাল তোমাদের মূল পরীক্ষা শেষ, অর্থাৎ দুটি একটি সাবজেক্টের পরীক্ষা থেকে যাবে, কিন্তু বাকি সমস্ত পরীক্ষা লিখিত পরীক্ষা প্রায় শেষ। তো চলো আমরা আজকে শেষ দিনে একটি ফিজিক্যাল সায়েন্সের বা ভৌতবিজ্ঞানের প্রশ্ন দেখব, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর সহ আমরা ডিসকাস করব। প্রশ্নটি প্রস্তুত করেছেন মাননীয় মৃত্যুঞ্জয় স্যার, তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। নিচের কোনটি অনবীকরণযোগ্য? তাহলে কি কোনটি হবে না, জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি, সেটা পেট্রোল হতে পারে, সেটা কয়লা হতে পারে, সেটা স্বাভাবিক গ্যাস হতে পারে ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? উত্তর ডি। এসটিপিতে 0.1 মোল অক্সিজেনের আয়তন কত হবে? এটা একটু মাথায় রাখবে, তারপর উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা উত্তর হচ্ছে ঋণাত্মক। 1.5, প্রদত্ত বর্ণের আলোকগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? উত্তর হচ্ছে লাল। একটি বস্তুকে লাল আলোতে কালো দেখায় এবং সাদা আলোতে সবুজ দেখায়, বস্তুটির রং কি হবে? উত্তর কি হবে না, সবুজ হবে। কোনো অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি বক্রতা ব্যাসার্ধের সাথে 30 ডিগ্রি কোণ করলে আপতন কোণের মান কত হবে? উত্তর হবে বি, 30 ডিগ্রি। পরিবাহিতাঙ্কের একক কোনটি? উত্তর এ। একটি তারকে টান দিয়ে এর দৈর্ঘ্য 100% বাড়ানো হলো, আয়তন অপরিবর্তিত থাকলে তাপটির রোধ কত বাড়বে? উত্তর সি। তারপর নিচের কোন হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? উত্তর ডি। তারপর এখানে যে লেখাটা আছে সেটা লেখাটা এইভাবে হতো আর কি, আমি এটা টাইপ করতে পারিনি। 1.11, তো এই প্রশ্নের অ্যান্সার হবে ডি। তড়িৎ বিশ্লেষ্য দ্বারা তড়িৎ পরিবহনের কারণ হল এ আয়নের সরণ, জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় সি, নাইট্রোজেন গ্যাস। এই প্রশ্নটা মানেই সব প্রশ্ন পেয়ে যাবো এমন ভাবার কোনো কারণ নেই। প্রশ্ন এটা দেখছো ঠিকই আছে, কিন্তু আমাদের দেওয়া সাজেশন এবং যা যা নির্দেশ দেওয়া আছে তা মেনে চলবে, তাহলেই কিন্তু তুমি 99% সাকসেসফুল হবে। নিচের কোন সংকর ধাতুটিতে জিঙ্ক উপস্থিত নেই? হচ্ছে বেল মেটাল। ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের যে ধরনের সমবায়বতা দেখা যায় তা হলো সি, কার্যকরী মূলক ঘটিত। এরপর গ্রুপ বি, এখানে 21টি প্রশ্ন। কোনো প্রশ্ন লাইন তুলে লিখবে না, শুধু উত্তর লিখবে। যেমন ধরো এটা 2.1 হাইফেন দেবে, দিয়ে পরে লিখবে মিথেন। ওকে, এলপিজির প্রধান উপাদান। তারপর ঠিক না ভুল, 2.2 এটা ঠিক না ভুল। ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়। ট্রপোস্ফিয়ারে কি হয়? হ্রাস পায়, তাই তো? তার মানে এটা কি হবে? ভুল। তাহলে এটা কি 2.2তে ভুল লিখছো। পিভি সমান 8টি সমীকরণে পিভি এর এসআই একক জুল। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার বলের মান 0। তারপরে অথবা দেওয়া আছে, এদের সম্পর্কটি তুমি আমাকে বলবে। কোন ক্ষেত্রে তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে? পাত্রের প্রসারণ যখন নগণ্য হবে। স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসাবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল। একটি কাঁচের প্লেটের প্রতিসারাঙ্ক 1.5, প্লেটটিকে কত প্রতিসারাঙ্কের তরলে ডোবালে তা দৃশ্যমান হবে না, এটা 1.5। অথবা আপতন কোণের মান কত হলে প্রতিসরণে কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক হয়? এসআইতে তড়িৎ আধানের একক কুলম্ব। ফিউজ তারের উপাদান
একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী IV লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার পূর্বে কোন বিক্রিয়া ঘটানো প্রয়োজন? বিভাজন। ডান স্তম্ভ বাম স্তম্ভ? উত্তর করা আছে, দেখে নেবে। শূন্যস্থান পূরণ করো। না, তীব্র তড়িৎ ঋণাত্মক ধাতুগুলিকে ড্যাশ পদ্ধতির দ্বারা নিষ্কাশন করা হয়। এই প্রশ্নের অ্যান্সারটা কমেন্টে জানাবে। ওকে। কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম অরসাইনাইড। ফোয়ারা পরীক্ষার দ্বারা কি প্রমাণিত হয়? না, অ্যামোনিয়ার জলে দ্রবীভূত হয়। অথবা বেরিয়াম ক্লোরাইড দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কাঁসার উপাদান ধাতু দুটি কী কী? কপার ও টিন। তারপর CH3CHO ইউপ্যাক নাম বা IUPAC নাম লেখো। ডাইমিথাইল ইথারের কোন ভূমিকা, কোন কার্যকরী মূলক উপস্থিত? ইথারমূলক। এরপরে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? 3.2 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 মিলিমিটার পারস্তম্ভের চাপে এবং কত উষ্ণতায় গ্যাসটির আয়তন 3 গুণ হবে? অথবা গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাব কি? মায়োপিয়া কি? দূর করতে কী ধরনের লেন্স ব্যবহার করতে হয়? একটি আলোক রশ্মির একটি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আপতন কোণ 60 ডিগ্রি হলে কাঁচের প্রতিসারাঙ্ক নির্ণয় করা। বাল্যচক্রে কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? AC না DC এবং কেন? সমযোজী যৌগের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। X মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 20 হলে মৌলটি যোজ্যতা কত? লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে ক্লোরাইড যৌগের সংকেত লেখো। এটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও। H2S এ হাইড্রোজেন আছে। সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সংকেত কি? এটির পরীক্ষাগারে কি কাজে লাগে? থার্মিট মিশ্রণ কি? থার্মিট পদ্ধতিটি ব্যবহার লেখো। একটি করে বিক্রিয়া দ্বারা দেখাও যে ইথিলিন এবং অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ। অথবা সমবায়বতা কাকে বলে? উদাহরণ দাও। চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার মান নির্ণয় করো। P ভার্সেস 1/v লেখচিত্রে কি প্রকৃতি কিরূপ? তারপর 770 মিলিমিটার পারস্তম্ভ চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট কোনো ভরের হাইড্রোজেন গ্যাস 75 কিউবিক সেমি আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 মিলিমিটার পারস্তম্ভীয় চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে? আদর্শ গ্যাস মানে 2+1 আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস বিচ্যুতির কারণগুলি কি কি? দুটো কারণ লিখতে হবে। অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম NH3 উৎপন্ন হয়? অথবা 1 গ্রাম বিশুদ্ধ চুনাপাথরের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় 0.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। চুনাপাথরে থাকা অশুদ্ধির শতকরা পরিমাণ নির্ণয় করো। 4.3 কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে লম্বভাবে পরিবাহিত তাপের পরিমাণ কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলি ব্যাখ্যা করো। তামার তাপ পরিবাহিতাঙ্ক এত, এর অর্থ কি? কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হলে ওই পদার্থের প্রসারণ গুণাঙ্ক কত? তারপরে অবতল দর্পণ থেকে প্রশ্ন রয়েছে। নেক্সট প্রিজম থেকে প্রশ্ন রয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি দেখে নেবে। কাঁচের প্রতিসারাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সর্বনিম্ন? জল এবং কাঁচের প্রতিসারাঙ্ক যথাক্রমে 1/3 ও 4/3 হলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক কত? অথবা দিয়ে প্রিজম কোণ থেকে প্রশ্ন, বৈদ্যুতিক মোটর থেকে প্রশ্ন। তারপর 220 ভোল্ট 110 ওয়াট বাতির রোধ কত? 2A ফিউজ তার বলতে কি বোঝো? ওহম সূত্রের কি পরিবর্তিত ব্যবহার প্রযোজ্য? এটা আমি আঁকতে পারিনি, ছবিটা দিয়ে দিয়েছি। 12 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 20 ওহম হলে 2 ওহম হলে বর্তনীর প্রবাহ মাত্রা নষ্ট ভোল্ট কত? তো এরকম প্রশ্ন রয়েছে। 4.8 তেজস্ক্রিয়তার SI একক কি? নিউক্লিয় বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। ডোবেরেনের সূত্র, ত্রয়ী সূত্র। আচ্ছা, আর্গনের পারমাণবিক গুরুত্ব এত, পটাশিয়ামের পারমাণবিক এত, তুলনায় বেশি হলেও মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে পটাশিয়ামের আগে আর্গনকে স্থান দিয়েছেন কেন?
NaCl জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোডে Na উৎপন্ন না হয়ে H2 গ্যাস এবং অ্যানোডে ক্লোরিনের পরিবর্তে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন? তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো H2S প্রস্তুতিতে কেন গাঢ় HNO3 ব্যবহার করা হয় না? নাইট্রোলিয়ামের ব্যবহার লেখো। তারপরে স্পর্শ পদ্ধতি H2SO4, এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা 2টা নিচে হবে, 4টা নিচে হবে। তো এইগুলো রইল। এলোকনের সাধারণ সংকেত, পলিথিনের মনোমানের নাম কি? এটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ সহ লেখো। শেষ প্রশ্ন এটা। আশা করি এরকম প্রশ্ন করা রয়েছে। সকলের পরীক্ষা ভালো হোক, শুভেচ্ছা সহ তোমাদের ধন্যবাদ জানিয়ে এখানেই